সেবা, শান্তি, ঐক্য, প্রগতি স্বেচ্ছাসেবক দলের মূলনীতি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব রহমান, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আমার নিজ উপজেলা রূপগঞ্জের মাঝিপাড়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলির বিষয়ে প্রচলিত কিছু টেলিভিশনের সংবাদ ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, মাঝিপাড়ার বাদল ভূঁইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন ভূঁইয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিন আনুমানিক রাত ৯টার দিকে নিহত হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিহত মামুন ভূঁইয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি প্রতিপক্ষ মহল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা শুনে হতভম্ব হবেন যে ঘটনার সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না। এমনকি মামলায়ও আমাকে অভিযুক্ত করা হয়নি। আমি মামলায় আসামিও না। সংঘর্ষ কিংবা গুলি বর্ষণের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবুও আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মামলায় আমাকে আসামি করার জন্য চেষ্টা করা হচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, আমি মোহাম্মদ মাহবুব রহমান ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সক্রিয় রাজনীতি করি। পক্ষান্তরে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত। হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করছি। আমি আরও লক্ষ্য করলাম যে প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়, যা অমূলক, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, আমার জন্য সম্মান হানিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন আমার বাবা। রূপগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা একজন বিএনপির রাজনৈতিক পরিবার। আমরা বিএনপিকে আমাদের জীবনের সর্বোচ্চ সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমাদের পরিবার আমরা বিএনপি করে যাচ্ছি। জাহিদুল ইসলাম বাবু আমার ভাতিজা বলে আমাদের উপরে যেই দায়িত্ব বা যে দোষ আজকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দেওয়া হয়েছে, এটার আমি নিন্দা জানাই। জাহিদুল ইসলাম বাবু আমার বাপের 5 সন্তান, আমরা 5 ভাই। 5 ভাইয়ের কোনো সন্তান জাহিদুল ইসলাম বাবু না। সে আমাদের গ্রামের ছেলে। আমি যেমন কাজী মনির সাহেবের সাথে রাজনীতি করি, সেও কাজী মনির সাহেবের সাথে রাজনীতি করে। রাজনীতির স্বার্থে বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ছবি উঠাই। এই ছবিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সম্পর্ক, যেটা বলছে যে আমার শেল্টারে। আমি রাজনীতি করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ছাত্র দলের দায়িত্ব তো আমার নেওয়ার কথা না। মাহবুব রহমান মাহবুব ভাইয়ের যে জনপ্রিয়তা, তার যে স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠা, এটাই হয়তো অনেকের হিংসার কারণ। এত ক্লিন ইমেজের লোক বিএনপিতে, এটা একটা গৌরবের বিষয়। যারা মাহবুব রহমান মাহবুব ভাইকে নিয়ে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করছে, তার সম্মান হানি করার চেষ্টা করতেছে, আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দীর্ঘ 20 বছর ধরে মাহবুব ভাইয়ের সাথে রাজনীতি করি। মাহবুব ভাই একজন স্বচ্ছ, ক্লিন ইমেজের রাজনীতিবিদ এবং ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। কিছু স্বার্থধারী মহল রাজনীতি প্রতিহিংসার কারণে জাহিদুল ইসলাম বাবু যে ঘটনা ঘটেছে, এখানে অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা সংবাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝানোর মাধ্যমে যে মাহবুব ভাইয়ের ভাতিজা পরিচয় দিচ্ছে। বাবুর সাথে মাহবুব ভাইয়ের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। সে ছাত্রদল করে, আমরা স্বেচ্ছাসেবক করি এবং রক্তেরও কোনো সম্পর্ক নেই। মাহবুব ভাই মুর্তুজাবাজ গ্রামের অধিবাসী, বাবুদের বাসা মুর্তুজাবাজ। সেই সুবাদে অনেকেই মাহবুব ভাইকে ভাই, কাকা সম্বর্ধনা করে। বাবুর সাথে ভাইয়ের কোনো ব্যক্তিগত কি রক্তের কোনো সম্পর্ক নাই। যে তথ্য মিডিয়ার মাধ্যমে এসেছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।